হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর আজকের গল্পটা দারুণ দারুণ মজার, সবাই দেখতে থাকো। আজকে মিষ্টিদের বাড়িতে কি হতে চলেছে। এই যে এখন ভোরবেলা সবাই ঘুমোচ্ছে, কেউ এখনও ঘুম থেকেই ওঠেনি। মিষ্টির ঠাম্মি আর খুশি এখানে ঘুমোচ্ছে। বাপরে বাপ, পাখি ডাকছে, তার মানেই তো ভোর হয়ে গেল। আজকে তো অনেক কাজ রয়েছে, ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে। বড় বৌমা এখনও ওঠেনি নাকি কি জানি। বাপরে বাপ, মোবাইলে অ্যালার্ম বাজছে। ভাগ্যিস আমি অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম ঘড়িতে, তা না হলে যে কী যে হতো। যাই যাই, আজ তো প্রচুর কাজ, ঘর বাড়ি সব ঝুল পরিষ্কার করতে হবে, বাগান পরিষ্কার করতে হবে, উঠোন লেপতে হবে। মা, আপনি উঠে পড়েছেন, ভালো করেছেন। কাজ শুরু করে দিতে হবে, ছোট এখনও ওঠেনি তাই না? তার কথা আর বাদ দাও, সে কোন দিন ভোরবেলা ওঠে। ওই বই করে বলে রাখলাম যে ছোটো বৌমা ভোরবেলা উঠো, কিন্তু প্রচুর কাজ রয়েছে, ঘরের সব কাজকর্ম সেরে তারপরে তো বাড়িঘর শুদ্ধ করে তারপরে তো রথ আনতে হবে। তা না তো ওনার কোনো হেলদোলি নেই, ওটারই নাম নেই, ওকে দিয়ে কোনো কাজ হয় না। এই যে বদ্দি, আমি চলে এসেছি, একেবারে ঝুলঝাড়ু নিয়ে চলে এসেছি, ঘর ঝাড়া শুরু করে দেবো। খুব ভালো করেছো, খুব ভালো করেছো, তাও যে মনে রেখেছো তুমি যে আজকে সকাল থেকে কাজ উঠেছো, এই আমার কপাল। মা মা, তুমি কি রাস্তা ঝাড় দিতে যাবে নাকি? এই যে বড় ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো, তাই তো মনে হচ্ছে ঝাড়ুদার মনে হচ্ছে তোমাকে। এই মেয়ে, তুই এত বাজে কেন রে? খুব বাজে মেয়ে, দাঁড়া তোর কেমন পিটুনি দিই। আমরা কাজের চিন্তায় পাচ্ছি না, যা ওদিকে যা। দিদি তুমি বলো তো, আমি কি ঝুলগুলো ঝেড়ে ফেলবো, তুমি অন্য কাজগুলো করে নেবে? তাহলে শুরু করে দিই, বসে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই, এই অনেক দেরি হয়ে যাবে। যাই যাই, কাজগুলো শুরু করে দিই। না রে ছোটো, তুই এক কাজ কর, ঝুলটা আমি ঝেড়ে দিচ্ছি, তুই এক কাজ কর, উঠোন টুঠোনগুলো লেপে নে। মা মা, তুমি রাগ করলে নাকি? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ওরকমই মজা, বাবার থেকে সব শুনে শুনে পুরো একদম বাবা যা বলবে সেটাই বলবে। ঠিকই বলেছ মা, যাই যাই বাবা, পিটুনি দেবে নালে। আমি ঝুলগুলো ঝাড়া শুরু করে দিই। আজকে প্রচুর কাজ, বিকালে আবার রথ কিনতে যেতে হবে। ভাবছি মিষ্টির বাবাকেই পাঠিয়ে দেবো, এই সব করে আর ভালো লাগবে না। তারপরে তো কালকে আবার ভোরবেলা ওঠা আছে। ঘরের ঝুলঠুলগুলো ভালো করে পরিষ্কার করে মুছে ঠুছে সব জিনিসপত্র, বাড়িটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। কেননা রথযাত্রা হচ্ছে, প্রথম বছর আমাদের বাড়িতে রথ হচ্ছে। খুব ভালো হবে রথের পুজো, আমার তো খুবই ভালো লাগছে। কত দিনের ইচ্ছে ছিল আমার। যাক, আমার এই দিকটা ঝাড়া হয়ে গেছে, এবার যাই আমার ঘরটাকে একটু ঝেড়ে পরিষ্কার করি। গুড্ডি মা, ওঠো তো সোনা, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। ও বম্মা বম্মা, ঠিক আছে ঠিক আছে, রথের পুজো হবে, আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি বাইরে যাচ্ছি, তোমার কোনো কাজ করতে হলে আমাকে বলো কিন্তু। কী গো, আরে শুনছো, ওঠো। এই মিষ্টি, আরে কী গো, মোষের মতো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ মা, বলো বলো। ও ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, কোনো কাজের হেল্প লাগলে বলো। আরে মিষ্টি দিদি, জানিস তো রথের পুজো হবে এবছর আমাদের বাড়িতে, বোমা বলেছে ওই বড় রথ আনবে, কী মজা কী মজা। আরে ওঠো। এই কী রে, কোনো হুঁশ নেই, সমানে নাক ডেকেই যাচ্ছে। আমার তো কাজে দেরি হয়ে যাচ্ছে। এই লোকটার কি কোনো কিছু জ্ঞান নেই নাকি? আরে একটু ঘুমোতে দাও। দেখেছো, আবার মুড়ি দিয়ে ঘুমালো। হ্যাঁ যাক, ঘুমাক, আমি আমার কাজ শুরু করে দিই। কিছু করার নেই আমার, আমি ঝুলগুলো ঝেড়ে ফেলি, তারপরে যা হয় হবে। ওনার জন্য বসে থেকে আমার ওদিকে দেরি হয়ে যাবে, আমার গুচ্ছের কাজ পড়ে রয়েছে। এই সমস্ত করে সব মুছে পরিষ্কার করে স্নান করে বাড়িঘরটাকে তো আবার সুন্দর করে সাজাতে হবে। এ ঘুমিয়ে থাকুক, আমি আমার কাজ করে যাই। আরে আরে, এটা কি করছো? মুখের মধ্যে ঝুল চুল ফেলে দিচ্ছ, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? হ্যাঁ, আরে এটা দেখো তো কী করেছো, আমার মাথার মধ্যে ঝুলে বুঝাই করে দিয়েছো, তো আমার এখন মাথা চুলকাতে শুরু করবে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, দাও দাও, আমি একটু এই ঝুল ঝাড়ুটা দিয়ে তোমার মাথার ঝুলগুলো একটু ঝেড়ে দিই। আরে 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 আরে, এটা কী করছো কী করছো? এই 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 যাও, এবার যাও তো, তাড়াতাড়ি করে গিয়ে এক কাপ চা খেয়ে বাজারে চলে যাও, প্রচুর বাজার করতে হবে। যাক, এতদিনে বরমশাই জব্দ হয়েছে। হ্যাঁ, এরপরে কখনো ঝুল ঝাড়তে নিলে আর শুয়ে থাকবে না, ঠিক উঠে চলে যাবে। মাথায় গায়ে ঝুল পড়ার ভয়ে আর আমার এই ঝুল ঝাড়ুর ঝাঁটার ভয়ে ঠিক চলে যাবে। এই তো রথ নিয়ে আসবে, কি মজা, সবাই আমরা বসে আছি, এক্ষুনি রথ নিয়ে চলে আসবে। এবছর আমাদের বাড়িতে রথের পুজো হবে, এর আগে কখনো হয়নি। আমার তো খুবই ভালো লাগছে, পুজো আজটা করতে আমার তো খুবই ভালো লাগে। ঠিকই বলেছো দিদিভাই, আমারও খুব ভালো লাগছে, তো এবার আমাদের রথের মেলায় আর যাওয়াই হবে না। আরে কই গো, এই যে আসো আসো, এই যে তোমাদের রথ নিয়ে চলে এসেছি। আরে আয় আয় আয়, সবাই দেখ দেখ, কি দারুণ রথ এনেছি। হ্যাঁ, কি সুন্দর রথ। আরে কি সুন্দর রথ, বা এত বড় রথ,
তাহলে এবার তো আমাদের আর রথের মেলায় যেতেই হবে না, বাড়িতেই তো আমরা এত বড় রথ করছি, তাহলে আমরা তো বাড়িতেই তো রথ নিয়ে আমরা সারা পাড়া ঘুরে বেড়াবো সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ খুশি, ঠিকই বলেছিস, এবার আমরা রথ নিয়ে পাড়ায় বেরোবো, কি মজা, আমাদের বাড়িতে এবার রথ হবে।